ভদ্রতা দেখিয়ে মানুষকে যতই গুরুত্ব দিতে যাবেন ততই মানুষ আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে সস্তা ভাবতে শুরু করবে। হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে আমার এই যে মুরগির বাচ্চাগুলোকে একটু ছেড়ে দিলাম। এরা তো আমাকে দেখলে একদম লাফঝাপ শুরু করে দেয়, কি যে অবস্থা করে, স্কুল পায় না। তো এদের ছাড়াও শেষ, বৃষ্টি আসাও শেষ। তো তাড়াতাড়ি করে এদেরকে ভিতরে ঢুকাচ্ছিলাম। ভিতরে ঢুকিয়ে নেটটা লাগিয়ে দিয়েছি যাতে বৃষ্টির পানি না লাগে। তারপর ঘরের ভিতর ঢুকে চীন হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিলাম, কোয়েল পাখির খাবার দিলাম, মোটামুটি সবই আছে। ছোটখাটো একটা চিড়াখানা বলা যাবে। তো যাই হোক, সবকিছুর খাবার দেওয়া শেষ। তারপর তো বৃষ্টি শুরু হয়ে গেছে। কি যে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই, এই আসতেছে এই যাচ্ছে, এই একটা অবস্থা। তো চতুর্দিকটা দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। আর সকালবেলার বৃষ্টি, সবকিছু চতুর্দিকে সবুজ, তার মাঝে বৃষ্টি পড়তেছে, ভালো লাগছে দেখতে, তাই না? আর এদিকে একটু বিছানাটাও গুছিয়ে নিলাম মোটামুটি কোনো রকম ভাবে। তো আমার কাজ কলে বলে করে নেই। তারপর আবার ফার্মে গিয়েছিলাম স্বামীর কাছে। অনেকটা বেলা হয়ে গেছে, সে বাড়িতে আসতেছিল না। তো গিয়ে দেখি সে ডিমগুলো গুছিয়ে নিচ্ছে উঠানোর জন্য। তো ভাবলাম তাকে একটু সাহায্য করি, তার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর দুইজন মিলে ডিমগুলো উঠিয়ে নিয়েছি, সেটার ভিডিও আর করা হয়নি। তো সে অনেকক্ষণ মুরগির ফার্মে কাজ করে। সকালের নাস্তাটা খেতে খেতে অনেক দেরি হয়ে যায়। আর এদিকে দেখেন অবস্থা, মুরগির এপাশের ঘরটা তো ভেঙে ফেলেছে। তো আর পুকুরটাও নষ্ট হয়ে গেছে। তারপর দুপুরে রান্না বাড়ায় চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি, ডালটা ঘুটে নিচ্ছি। এখন ডালের ভিতর হলুদ, কাঁচামরিচ, তারপরে একটু জিরার গুঁড়া, আদা বাটা সবকিছু দিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডালের ভিতর এই কয়েকটা জিনিস ব্যবহার করি, জানি না কে কিভাবে রান্না করেন। ডালের ভিতরে একটু আদা বাটা দিলে ডালটা খেতে ভালো লাগে। তারপর বাগারটাও দিয়ে নিলাম। এখন একটু জাল করে নামিয়ে ফেলবো। তারপর চুলা আবার পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মুরগির মাংস রান্না করব। আজকে আমার ঘরে 3 জন খাবে, ফার্মে কাজ করতেছে ওনারা। আর একটা কথা বয়স দিচ্ছি, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যদি কোনো শব্দ যায় বয়সে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, সুন্দর করে পেঁয়াজটা ভেজে এর ভিতর আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। প্রথমে একটা কথা বলেছিলাম যে মানুষকে বেশি ভদ্রতা দেখাতে নেই, কারণ মানুষ ভদ্রতার দাম দিতে জানে না, সেটাকে দুর্বলতা ভাবে। আসলেই কিন্তু সত্যি, দেখেন এরকম মাঝে মাঝে অনেক হয়। আপনি বেশি ভদ্রতা দেখাতে যাবেন, আপনাকে সস্তা মনে করবে। এটা আমাদের সমাজের মানুষের মন মানসিকতা। যাই হোক, সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর মাংস আর আলু একসাথে দিয়ে দিলাম। আমি দুইটা একসাথেই কষাবো। কষিয়ে তারপর ঝোলের পানিটা দিব। অনেকে আলু পরে দেয়, আমিও মাঝে মাঝে পরে দেই, আবার অনেক সময় একসাথেই দিয়ে দেই। তো সুন্দর করে কষাতে হবে। কষানো যত ভালো হবে, খেতেও কিন্তু ততটাই মজা হবে। তো আমি সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানিটা দিয়ে তারপর অনেকক্ষণ জাল করে তরকারিটা নামিয়ে ফেলবো। আসলে এই রান্না বাড়া করা আমার কাছে তেমন একটা অসুবিধা লাগে না, কিন্তু শরীরটাই ভালো না, যার কারণে আজকে শুধু ডাল আর মাংসটাই রান্না করলাম। যেহেতু ওনারা খাবেন, তো ওনাদের জন্যই আজকে মাংস রান্না করা। আমার শরীর ভালো না দেখে ভেবেছিলাম ডাল আর আলু ভর্তা করব। তারপর ওনাদেরকে খাওয়াতে হবে দেখে স্বামী বলতেছে একটা মুরগি রান্না করে ফেলো। তো যার কারণে মুরগি রান্না করা। তো একটু জিরার গুঁড়াও দিয়ে নিয়েছি। আর এদিকে আমার তরকারিটাও হয়ে এসেছে। আর কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো। আর এই তো আমার ফাইনাল লুক তরকারির। তারপর ওনাদের জন্য খাবার টাবার বেড়ে নিয়েছি। তো ওনারা খেয়ে গেলে তারপর আমরা খেয়ে নিব। আর এদিকে বিকেল বেলা যে বৃষ্টি শুরু হয়েছে, আষাঢ় মাস বুঝিয়ে দিচ্ছে। আষাঢ় মাস বলতে যেটাকে বলে বর্ষাকাল। তো বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।